এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমান আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 404 থেকে শুরু করে ধারা 431 পর্যন্ত আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট 7। চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই। ধারা 417 উপধারা এই ধারায় বলা আছে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল, অর্থাৎ মনে রাখবেন যে পাবলিক প্রসিকিউটর তিনি হাইকোর্টের অধস্থ কোনো আদালতের অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তামাদি আইনের অনুচ্ছেদ 155 অনুযায়ী 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করবেন। অপরদিকে যিনি অভিযোগকারী তিনি সিআর মামলার ক্ষেত্রে যেটা হবে যে এই 60 দিনের মধ্যে আপিল আদালতের নিকট আপিল দায়ের করবেন। এখন সিআর মামলা হলো কমপ্লিট রেজিস্টার মামলা। তো দুই ধরনের, দুই জায়গায় দায়ের করা হয়, জিআর কেস, সিআর কেস। জিআর কেস হলো থানায় যে মামলা দায়ের করা হয়, আর সিআর কেস হলো কমপ্লিট রেজিস্টার্ড কোর্টে যে মামলা দায়ের করা হয়। তো এখন অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল তো করা হলো, পাবলিক প্রসিকিউটর তিনি 155 অনুচ্ছেদ অনুযায়ী তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুযায়ী 60 দিনের মধ্যে হাইকোর্টের নিকট আপিল দায়ের করলেন। আর যিনি অভিযোগকারী তিনি এই সিআর মামলার ক্ষেত্রে আপিল আদালতের নিকট অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলেন। এখন যেটা হবে যে আপিল আদালত দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে যিনি আসামি তাকে যুক্তিসঙ্গত কারণ দর্শানোর সুযোগ দিবে, তারপর দণ্ড বৃদ্ধি করবে। অর্থাৎ মিস্টার এক্স তিনি একজন আসামি, তার দণ্ড বৃদ্ধি করা হবে। তো বিজ্ঞ আদালত যেটা করবে যে মিস্টার এক্স তাকে যুক্তিসঙ্গত কারণ দর্শানোর একটা সুযোগ দিবে যে মিস্টার এক্স আপনি একজন আসামি, এখন আপনার দণ্ড কেন বৃদ্ধি করব না, এই মর্মে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে আসামি মিস্টার এক্স কে। কারণ দর্শানোর সুযোগ দিয়ে তারপর বিজ্ঞ আদালত দণ্ড বৃদ্ধি করতে পারবে, আদারওয়াইজ নট। আর এই সময় যেটা হবে যে আসামি মিস্টার এক্স তিনি বিজ্ঞ আদালতের নিকট, এই আপিল আদালতের নিকট খালাস প্রাপ্তি অথবা দণ্ড হ্রাস, দণ্ড কমানোর জন্য আবেদন করতে পারবেন। তো এই হলো ধারা 417 উপধারা অনুযায়ী অপর্যাপ্ত দণ্ড